হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথমেটিক্সের কোষে দেখি 8.2 এর প্রবলেম নাম্বার 7 এর থেকে। এর আগে আমি কোষে দেখি 8.2 এর উপরে অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রথম ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, আর সেকেন্ড নাম্বার যে ভিডিও তাতে আমি কোশ্চেন নাম্বার 4 থেকে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে শুরু হবে কোশ্চেন নাম্বার 7 থেকে, আর এটা হচ্ছে পর্ব নাম্বার 3। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের এই পর্ব। কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে তোমরা তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 115 মধ্যে পেয়ে যাবে। কোষে দেখি 8.2। তো আজকে আমরা সলভ করছি কোষে দেখি 8.2। কোষে দেখি 8.2 কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু। দেখো কি করবে তুমি এখানে a স্কয়ার, দেখো তোমরা এই ফর্মুলাটা জানো অবশ্যই। কোন ফর্মুলাটা? যে a মাইনাস b হোল স্কয়ার, এই ফর্মুলাটা তোমরা জানো। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো তুমি যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে নিয়ে আসতে পারো, তাহলে সেটাকে তুমি a মাইনাস b হোল স্কয়ার কিন্তু লিখতে পারবে। তো এখানে সেই কাজটাই আমরা প্রথমে করব। দেখো এখানে a স্কয়ার আছে, এখানে দেখো মাইনাস 2ab আছে, এখানে প্লাস b স্কয়ার আছে। তো আমি যদি এবার টার্মগুলোকে সাজাই, প্রথমে a স্কয়ার নিই, তারপর মাইনাস 2ab, তারপর প্লাস b স্কয়ার, তাহলে কিন্তু এই ফর্মে চলে আসবে। তো আমি সেই কাজটাই প্রথমে করব। কি করব? a স্কয়ার, দেন আমি মাইনাস 2ab টার্মটা নিয়ে নিচ্ছি, তারপর প্লাস b স্কয়ার টার্মটা নিচ্ছি। তাহলে কি হবে? এটাকে আমি a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মে লিখতে পারবো। তো যাই হোক, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নিয়ে নিলাম। এবার কি বাকি আছে? এবার মাইনাস c স্কয়ার টার্মটা বাকি আছে। তো যে টার্মটা বাকি আছে সেটা আমি সবার শেষের দিকে লিখে দিচ্ছি, মাইনাস c স্কয়ার। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে যদি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সেটাকে আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে তো নিয়েই আসলাম। তো কাজে এটাকে আমরা কি লিখবো? এতটুকুকে a মাইনাস b হোল স্কয়ার লিখবো। তো এটাকে আমরা লিখি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এতটুকুকে ক্যালকুলেশন করে আমরা a মাইনাস b হোল স্কয়ার পেয়ে গেলাম। তারপরে এখানে কি আছে? মাইনাস c স্কয়ার। তো এখানে লিখছি মাইনাস c স্কয়ার। এবার এক কাজ করো, এই যে a মাইনাস b কে ফার্স্ট টার্ম ধরে নাও, আর c কে তুমি সেকেন্ড টার্ম ধরে নাও। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তো প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার, ফার্স্ট টার্ম স্কয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কয়ার, ফার্স্ট টার্ম স্কয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কয়ার তুমি যদি করো, তাহলে এটা কি আসবে? একটা ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মকে তোমাকে যোগ হিসাবে লিখতে লাগবে, আর একটা ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মকে তোমাকে বিয়োগ হিসাবে লিখতে লাগবে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো যাই হোক, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে a মাইনাস b, সেকেন্ড টার্ম হচ্ছে c। তো a মাইনাস b এর সাথে c একবার যোগ হিসাবে লিখবো একটা ব্র্যাকেটের মধ্যে, আর একটা ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b থেকে c বিয়োগ হিসাবে লিখবো। তো লিখলে তোমরা বুঝতে পারবে কি হিসাবে লিখছি। প্রথমে আমি এই টার্মটাকে লিখছি a মাইনাস b, তার সাথে যোগ হিসাবে কি লিখবো? c প্লাস c। তাহলে a প্লাস b এই ফর্মে চলে আসলো, ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b। তো এই যে a মাইনাস b এটাই ফার্স্ট টার্ম, c হচ্ছে সেকেন্ড টার্ম। তা ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম এই ফর্মে লিখলাম। তাহলে এইটা হচ্ছে কিন্তু কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7 খুবই সহজ একটা প্রবলেম। জাস্ট তোমাকে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস b স্কয়ার এই ফর্মে নিয়ে আসতে পারলেই কিন্তু, মানে সেকেন্ড লাইনটা কোনো রকমে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু থার্ড লাইন এন্ড ফোর্থ লাইন আরামসে করতে পারবে। তো যাই হোক, চলে আসছি তারপরে কোশ্চেনে। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 8। তো দেখো কোশ্চেন নাম্বার 8 কি আছে, তোমরা তোমাদের বই অবশ্যই নিয়ে বসবে। বইয়ের মধ্যে দেখতে পাবে কোশ্চেন নাম্বার 8 রয়েছে 3a, ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস 2c। তো কোশ্চেন নাম্বার 8 কে আমি তুলে নিচ্ছি 3a in bracket 3a plus 2c, 3a plus 2c। নাও মাইনাস দেব,
এবার কি আছে 4b ইন ব্র্যাকেটের মধ্যে b প্লাস সি। কিছু না, প্রথমে সিম্পল ক্যালকুলেশন করতে লাগবে, জাস্ট গুণ করবা। 3a কে একবার 3 এর সাথে গুণ করে দাও, 3a কে একবার 2c এর সাথে গুণ করে দাও, মানে এটা গুণ করে দেবো। ঠিক একই রকম ভাবে -4b কে একবার b এর সাথে গুণ করবো, আর একবার -4b কে c এর সাথে গুণ করবো। জাস্ট প্রথমে গুণের কাজটুকু করে ফেলি। তো 3a কে 3 এর সাথে গুণ করলে কত হবে? 3, 3 এর সাথে গুণ হলে কত হয়? 3 3 9, 9 a গুণ হয় a স্কয়ার, অর্থাৎ 3a ইন্টু 3a তুমি যদি করে দাও তাহলে তুমি পাবে 9a স্কয়ার। এবার প্লাস 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 3a তার সাথে গুণ করছো তুমি 2c, দেখো প্লাস 3 দুগুণ কত? 6 ac। এবার তুমি এক কাজ করো, এই গুণটাতে কমপ্লিট হয়ে গেল। এখন তুমি গুণ করো 4b কে গুণ করে দাও b প্লাস c এর সাথে। দেখো 4b b এর সাথে গুণ হলে কত হবে? 4bb গুণ হয়ে কত হবে? b স্কয়ার হবে। এটা আসবে 4b স্কয়ার, কিন্তু সামনের চিহ্ন হবে মাইনাস, কারণ মাইনাস আছে এখানে, মাইনাস প্লাস মাইনাস। এবার এই মাইনাসটা আবার গুণ হবে এই প্লাসটার সাথে, কিন্তু তাহলে মাইনাস প্লাস আবার কি হয়ে যাবে? মাইনাস চলে আসবে। এবার দেখো এখানে তুমি 4b কার সাথে গুণ হচ্ছে? c এর সাথে। 4b c এর সাথে গুণ হলে এটা কত হবে? 4bc, এটা হয়ে যাবে 4bc। এবার সাজাতে হবে এখানে, দেখো কি করবো? 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার এই দুটাকে পাশাপাশি নেব, 6ac মাইনাস 4bc এই দুটা টার্মকে পাশাপাশি নেব। তো প্রথমে আমি কি বললাম? 9a স্কয়ার তার সাথে তুমি নেবে মাইনাস 4b স্কয়ার, তাহলে 9a স্কয়ার তার পাশে তুমি নিয়ে নিলে মাইনাস 4b স্কয়ার, তাহলে এই দুইটা টার্ম তো হয়ে গেল কাজ। এবার এই টার্মটার সাথে এই টার্মটা দিতে লাগবে। তো এখানে কি আছে? প্লাস 6ac তার সাথে তুমি নিয়ে নেবে মাইনাস 4bc। এবার এক কাজ করি, এই যে 9a স্কয়ার তুমি দেখতে পাচ্ছ, এই 9a স্কয়ার কে হোল স্কয়ার ফর্মে লিখবো। তার জন্য কি করব? 3a হোল স্কয়ার লিখতে পারি, কারণ 3 স্কয়ার মানে 9a স্কয়ার। তো এই ব্র্যাকেটটা তুললে কত হবে? 9a স্কয়ার হয়ে যায়। তো তুমি 9a স্কয়ার কে 3a লিখে ব্র্যাকেটের মধ্যে স্কয়ার লিখতে পারো, মাইনাস ঠিক একই রকম ভাবে এখানে 4b স্কয়ার রয়েছে, 4b স্কয়ার কে তুমি লিখতে পারো, এটা হোল স্কয়ার ফর্মে লিখবো। তার জন্য এটাকে লিখবো 2b ব্র্যাকেটে রাখার পরে তার স্কয়ার প্লাস। এবার দেখো এই দুইটা টার্মের থেকে কমন নেব। কত কমন যাবে? প্রথমে 6 আর 4 এর থেকে কি কমন যায় সেই বিষয়টা ভাবো। 6 আর 4 এর থেকে কি কমন যাবে? 3 দুগুণ 6, 2 দুগুণ 4, কাজে তুমি 2 কমন নিতে পারো। যদি 6 এর থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নেওয়ার পর 6 এর থেকে কত থাকবে? 3, আর 4 থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে? 2। তো যাই হোক, এখান থেকে 6 আর 4 এর মধ্যে 2 কমন নেওয়া যায়, তো 2 কমন নেব। তার সাথে সাথে এখানে দেখো এখানে c আছে, এখানেও c আছে, অর্থাৎ তুমি c কমন নিতে পারো। তো তুমি এখানে c ও কমন নিয়ে নাও, তাহলে 2c কমন নিয়ে নিলে, তাহলে 6 এর থেকে 2 কমন নিলে থাকবে তো 3, তো 3 লিখলাম। এখান থেকে c কমন নিয়েছো, তার মানে কি পড়ে থাকবে? a মাইনাস 4 এর থেকে তুমি 2 কমন নিয়েছো, কি পড়ে থাকবে? 2। আবার c তো কমন নিয়েছো, তার মানে কি থাকছে এখানে? এখানে c কমন নিয়েছো, তার মানে b। এবার এক কাজ করি, এবার এতটুকুকে নিয়ে ভাবো, 3a টাকে ফার্স্ট টার্ম ধরো, 2b টাকে তুমি সেকেন্ড টার্ম ধরো, তাহলে এখানেও কিন্তু ওই ফর্মুলাটাই আসছে যেটা কোশ্চেন নাম্বার 7 এর মধ্যে আমি তোমাদের বললাম, যে এটা ফার্স্ট টার্ম যদি ধরে নাও তাহলে ফার্স্ট টার্ম স্কয়ার হচ্ছে মাইনাস সেকেন্ড টার্ম স্কয়ার। ফার্স্ট টার্ম স্কয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কয়ার, এটার ফর্মুলা কি? ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম ইনটু ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। কি বললাম? ফর্মুলাটা কি? ফার্স্ট টার্ম স্কয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কয়ার। এটা কি হয়? ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম একটা ব্র্যাকেটের মধ্যে, আরেকটা ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। অর্থাৎ প্রথমে এই টার্ম দুটাকে যোগ করতে লাগবে একটা ব্র্যাকেটের মধ্যে, আরেকটা ব্র্যাকেটের মধ্যে বিয়োগ হিসাবে লিখতে লাগবে। তো তুমি তাই করো, 3a হচ্ছে ফার্স্ট টার্ম, 2b হচ্ছে সেকেন্ড টার্ম, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে প্লাস হিসাবে লিখবো। কি লিখবো? ফার্স্ট টার্ম হচ্ছে 3a প্লাস দিয়ে আমি সেকেন্ড টার্ম 2b লিখলাম। আবার কি লিখবো? ফার্স্ট টার্ম হচ্ছে 3a মাইনাস দিয়ে সেকেন্ড টার্ম লিখবো। তাহলে এটা কি রূপে আসলো? ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম ইনটু ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। তো এটাকে ক্যালকুলেশন করে তো এটা পেয়ে গেলাম। এবার বাকি যেটা আছে সেটা লিখি। এখানে কি আছে? 2c ইন ব্র্যাকেট 3a মাইনাস 2b। এবার দেখো যে এই টোটালটা একটা টার্ম হলো, এই টোটালটা একটা টার্ম, এই দুইটা টার্মের মধ্যে থেকে তুমি কি কমন যাচ্ছে সেটাকে ভালো মতো দেখো। 3a মাইনাস 2b, এই জায়গাটা হচ্ছে 3a মাইনাস 2b, এখানেও দেখো 3a মাইনাস 2b রয়েছে, অর্থাৎ এই দুইটা টার্মের থেকে তুমি 3a মাইনাস 2b এটা কমন নিতে পারো। তো 3a মাইনাস 2b প্রথমে কমন নিয়ে নাও, 3a মাইনাস 2b তুমি কমন নিয়ে নিলে,
তাহলে এখান থেকে 3a মাইনাস 2b কমন গেল, তাহলে এখান থেকে এই টার্মটা কমন গেলে কি পড়ে থাকবে, এখানে থাকবে হচ্ছে 3a প্লাস 2b, তাহলে এখানে থাকছে 3a প্লাস 2b। ঠিক একই রকম ভাবে তুমি সেকেন্ড টার্ম থেকে 3a মাইনাস 2b কমন নিয়ে নিয়েছো, তার মানে এখানে কি পড়ে থাকবে প্লাস 2c, তো এখানে লিখো প্লাস 2c। এটাই কিন্তু কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন। এখন আমরা চলে আসি, তো কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে তোমরা তুলে নাও বোর্ডের মধ্যে আমি দেখাচ্ছি, তোমরা তুলে নাও। কি আছে, 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। তো 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। এই কোশ্চেনটা কিন্তু ভালো মতো তোমাদের বুঝতে লাগবে, কারণ এখানে একটু প্রবলেমটা একটু হার্ড আছে। কি করে করতে লাগবে একটু দেখে নাও। 3a স্কয়ার কে এখানেই হচ্ছে আসল জায়গাটা, মানে এটাই যদি করতে পারো তাহলে কিন্তু প্রবলেমটা আরামসে করতে পারবে। কি করতে লাগবে একটু ভালো করে বুঝে নাও। 3a স্কয়ার আছে না ফার্স্ট টার্ম, এটাকে তুমি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করবে। দেখো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করলে তো 3a স্কয়ারই থাকবে, তো 3a স্কয়ারকে আমি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার লিখবো। কেন লিখবো সেটা ক্যালকুলেশন দেখলে পরে বুঝতে পারবে। তবে এই জায়গাটা কিন্তু তোমাদের একটু মনে রাখার বিষয় আর ধরতে পারার বিষয়। যদি ধরতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা আরামসে করতে পারবে। তো দেখো কি করবো, আমি 3a স্কয়ারের জায়গাটা আমি লিখবো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, হয়ে গেল। এবার বাকি যা আছে আমি লিখে দিই, প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। এবার কি কাজ করবে, তোমাকে এখানে কিন্তু সাজাতে লাগবে। কিরকম সাজাতে লাগবে, 4a স্কয়ার তারপর 4ab নেবে, তারপর b স্কয়ার নেবে, আর মাইনাস a স্কয়ার তারপর মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, এভাবে সাজাতে লাগবে। আমি সাজিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে কি বললাম, 4a স্কয়ার এই টার্মটাকে নাও, দেন তুমি প্লাস 4ab নিবে, প্লাস 4ab হয়ে গেল। দেন তুমি প্লাস b স্কয়ার এই টার্মটাকে নিয়ে নাও। এবার তুমি নেবে মাইনাস a স্কয়ার নিয়ে নাও। এখানে তুমি এক কাজ করো, মাইনাস 2ac এই টার্মটাকে নাও, মাইনাস c স্কয়ার নাও। এবার কাজ করবো কি, এই তিনটা টার্মকে একসাথে নেব, এই তিনটা টার্মকে একসাথে নেব, নিয়ে ক্যালকুলেশনটুকু করবো। কিরকম, আচ্ছা এটা আমি ব্র্যাকেটে রাখলাম, 4a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এবার এই তিনটা টার্মের থেকে আমি মাইনাস কমন নিতে পারি। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তো তুমি মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে এটা ফর্মুলাতে আসবে। কি করে ফর্মুলাতে আসবে এর পরের লাইনে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে a স্কয়ার এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, 4a2ac এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল c স্কয়ার। এবার এই জায়গাটা দেখো, ফার্স্টটাকে আমি হোল স্কয়ার ফর্মে লিখবো আর লাস্টটাকে আমি হোল স্কয়ার ফর্মে লিখবো, মানে 2a তার হোল স্কয়ার লিখলাম, প্লাস এই টার্মটা কিন্তু আমি লিখছি না, মিডিলের টার্মটা আমি লিখছি না, আমি লাস্ট টার্মটাকে লিখছি। এটা b স্কয়ার ফর্মেই আছে। মোট কথা হচ্ছে ফার্স্ট টার্মটাকে তুমি স্কয়ার ফর্মে লিখবা আর লাস্ট টার্মটাকে তুমি স্কয়ার ফর্মে লিখবা। মিডিলের টার্মটাকে কি করতে লাগবে, মিডিলের টার্মটাকে তোমাকে 2ab করতে লাগবে। মিডিলের টার্মটাকে তুমি 2ab করবে, দেখবে অটোমেটিক্যালি মিলে যাবে ক্যালকুলেশন করলে। কিরকম, যদি তুমি 2.a এই হিসাবে কি কাজ করছে, 2a ডট b হিসাবে কাজ করছে কি b, দেখো 2 2 4 যে 4ab, তার মানে এইটাকে মেলানোর জন্য তোমাকে কিছু করতে লাগবে না, জাস্ট ফাঁকা রাখবে, মিডিলের তুমি 2ab লিখবে, 2.a.b, তো 2 ডট ফার্স্ট টার্ম ডট সেকেন্ড টার্ম এই হিসাবে লিখলে ক্যালকুলেশন করে দেখবে যে অটোমেটিক্যালি মিলে যাবে। মাইনাস ঠিক একই রকম ভাবে এই কেসটা আমি কি করবো এখানে, আচ্ছা এখানে দরকারই নেই, এখানে তো ওই ফর্মেই দেওয়া আছে, a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার ওই ফর্মেই তো আছে। তো দেখো এতটুকুকে ভালো করে বোঝো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার কি ফর্মে আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। কাজে যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে আছে, এটাকে তুমি লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার। তো দেখো এখানে a হিসেবে কাজ করছে 2a আর b হিসেবে তো b কাজ করছে, অর্থাৎ ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম তার হোল স্কয়ার করতে লাগবে। তো ফার্স্ট টার্ম এখানে কি আছে 2a প্লাস সেকেন্ড টার্ম কি আছে b তার স্কয়ার করলে হয়ে গেল। মাইনাস ঠিক একই রকম ভাবে এটা কি, এটা কিন্তু ফার্স্ট টার্ম স্কয়ার প্লাস 2 ডট ফার্স্ট টার্ম ডট সেকেন্ড টার্ম
প্লাস সেকেন্ড টার্ম স্কোয়ার এই ফর্মে আছে, অর্থাৎ এই ফর্মে আছে। এটাকেও তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় লিখতে পারো। কি লিখবে? ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম ব্র্যাকেটের মধ্যে রাখবে, তার স্কোয়ার করবে। তো ফার্স্ট টার্ম এখানে কি আছে? এ, সেকেন্ড টার্ম এখানে কি আছে? সি। তাহলে এ প্লাস সি লিখে হোল স্কোয়ার করবে। এবারে এই জায়গাটা ভালো মতো দেখো, 2a প্লাস বি এই টোটালটাকে তুমি ফার্স্ট টার্ম ধরো, আর এ প্লাস সি এই টোটালটাকে তুমি সেকেন্ড টার্ম ধরো। তাহলে 2a প্লাস বি কে তুমি যে ফার্স্ট টার্ম আর এ প্লাস সি কে তুমি যে সেকেন্ড টার্ম ধরো, তাহলে এটা কোন ফর্মুলাতে আসছে? এটা কিন্তু ফার্স্ট টার্ম স্কোয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কোয়ার ফর্মুলাতে আসছে। ফার্স্ট টার্ম স্কোয়ার মাইনাস সেকেন্ড টার্ম স্কোয়ার ফর্মুলা কি? ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর একটা ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম এই ফর্মে লিখবো। তো ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম এই ফর্মে লিখলাম, আর একটা ব্র্যাকেট আমাকে কি লিখতে লাগবে? ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম এই ফর্মে লিখতে লাগবে। তো দেখো এখানে ফার্স্ট টার্ম কি আছে? এখানে ফার্স্ট টার্ম রয়েছে 2a প্লাস বি, তো ফার্স্ট টার্ম আমি লিখলাম। সেকেন্ড টার্ম কি আছে? সেকেন্ড টার্ম আছে a প্লাস সি, সেকেন্ড টার্ম আমি লিখলাম। তো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম তার মিডিলে কি দেবো? প্লাস, এই যে ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্ম হচ্ছে 2a প্লাস বি, সেকেন্ড টার্ম হচ্ছে a প্লাস সি, তার মিডিলে প্লাস, এই যে প্লাস। ঠিক একই রকম ভাবে এই জায়গাটা তোমাকে কি করতে লাগবে? আরেকটা ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। তো ফার্স্ট টার্ম হচ্ছে কি? 2a প্লাস বি, 2a প্লাস বি এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম হয়ে গেল মাইনাস, দেন কি আছে? সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম কি আছে? a প্লাস সি। তাহলে এই জায়গাটা তুমি কি লিখবে? a প্লাস সি। দেখো তোমরা এতদূর পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা ভিডিওটা পজ করে তোমরা কিন্তু তুলে নিতে পারো। আমি উপরের পার্টটুকু মুছে দিচ্ছি, এটাকে ক্যালকুলেশন করে উপরে দেখাচ্ছি আমি। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে লাগবে তোমাদের। কি আছে দেখো এখানে? 2a প্লাস বি, 2a প্লাস বি। আচ্ছা এই ব্র্যাকেটটাকে যদি তুলে দাও তাহলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করবে, প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে চিহ্নের কোনো পরিবর্তন এখানে ঘটবে না, তো প্লাস এ প্লাস সি থাকবে, প্লাস এ প্লাস সি এটাই থাকলো। ঠিক একই রকম ভাবে এখানে কত আছে? 2a প্লাস বি, তাহলে 2a প্লাস বি। তুমি যদি এই ব্র্যাকেটটাকে তুলে দাও তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করতে লাগবে, মাইনাস সাইন দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, তো এটা মাইনাসে হবে, এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, তো মাইনাসে আসবে মাইনাস সি আসবে, মাইনাসে আসলো মাইনাস সি। এবার দেখো একই টার্ম কোথাও কি আছে? হ্যাঁ আছে, এটা 2a এখানে a, তাহলে এর টার্মটা তো ক্যালকুলেশন করাই যাবে, এখানে 2a মাইনাস a এর টার্ম ক্যালকুলেশন করতে পারবে। তো 2a প্লাস a মানে কত? 3a হয়ে গেল, প্লাস b আছে, b আর কোথাও নেই, তো প্লাস b। একই রকম c আছে, c আর কোথাও নেই, তো এটা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখানে তুমি কি করবে? 2 এর থেকে a মাইনাস হচ্ছে, 2a মাইনাস a যদি তুমি করো তাহলে কি পাবে? 2a মাইনাস a করলে a পাবে। এবার b এর টার্ম আর কোথাও নেই, প্লাস b মাইনাস c, c এর টার্ম আর কোথাও নেই। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।